আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ঈদ মোবারক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যেহেতু ঈদের মাংস রান্না করতেই হবে, তাই ভাবলাম আপনাদের মাঝে ঈদের রেসিপিটা শেয়ার করি। আমি 5 কেজি গরুর গোশ নিয়েছি, সেটাকে প্রসেস করে ধুয়ে নিয়েছি। এখন রাইস কুকারে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে একে একে সবগুলো মাংস, তারপরে এটাকে আমি পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে দেব। আর এই রাইস কুকারে রান্না করলে আধা ঘন্টা রান্না হয়ে যাবে, 40 মিনিট জোরে গেলে। তবে আমার এটা বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টায় হয়ে যাবে। আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, এখন ধনিয়া পাতা, পাঁচফোড়ন, ধনিয়ার গুঁড়া পাতা নয় হালকা দিয়ে দিয়েছি। এর সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে গরম মশলা মিক্স দিয়ে দিয়েছি। তারপর আমি আবার একটু দারচিনি দিয়ে দিলাম। তারপর সব ধরনের গরম মশলা আমি দিয়ে দিয়েছি, গরু মাংসর সাথে যা যা লাগে। অনেকে ধনিয়ার গুঁড়াটা খায় না, কিন্তু আমি খাই, তার জন্য আমি দিয়ে দিয়েছি। আপনারা তো সবাই জানেন মাংস কীভাবে রান্না করতে হয়, যে যেভাবে রান্না করে খেতে ভালোবাসে সে সেভাবেই খাবেন। ঈদের মাংস তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন হাত দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তবে তেলটা আমি বেশি দেব না। এখন গরম পানি ফুটে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দেবো। যেহেতু রাইস কুকার এটাকে রেখে দিতে হবে ভালো করে লাগিয়ে টাইট করে, তার জন্য এটাকে আমি গরম পানি দিয়ে এখন চামচের সাহায্যে এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখন অনেক পরিমাণ মতো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, তবে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এটার থেকে, মাংসর থেকে এভাবে তেল উঠবে, কেননা এটা চর্বি সহকার আমি দিয়েছি হালকা। এখন এটাকে আমি আটকিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি চুলে বসিয়ে দিলাম। হয়ে গেছে, আধা ঘন্টা পরে আমি এসে দেখলাম এখন সিটি দিয়েছে। এখন অনেক সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ। আপনারা দেখুন, অনেক লোভনীয় হয়েছে কালারটা। আর এখন আমি নামিয়ে ফেলবো আর 5 মিনিট রেখে। এটা যেহেতু হয়ে গেছে, এখন এটাকে আমি আর ভালো করে লাগাবো না, আর কোনো ছিটিও দিতে হবে না। 30 মিনিট হয়ে গেছে, আমার মাংস হয়ে গেছে আমি দেখলাম। এখন এটাকে আমি হালকা আস্ত জালে একটুকু ডেকে দিয়ে 2 মিনিট জাল করে নিলাম আবারও। এখন দেখলাম অনেক সুন্দর হয়েছে, সব কিছু পারফেক্ট, লবণ সব কিছু ঠিকঠাক আছে। এখন আমি নামিয়ে ফেলবো। তাই কেমন হয়েছে, কে কে রান্না করলেন জানাবেন।